নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডে শ্রমিক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তুলে ধরা হলো আজকের এই বিশেষ সংবাদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহার ইসলাম মান্নানের নির্দেশে ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দল এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি.এইচ. তোফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতি দলের সহসভাপতি রিপন খান, বাবুল প্রধান সভাপতি, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নুরুন্নাহার সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ জেলা মহিলা দল জুয়েল প্রধান সাবেক সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল মোহাম্মদ শরীফ হোসেন সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হারুনুর রশিদ, আলী হোসেন সদস্য সচিব, আনোয়ার মাদবর যুগ্ম আহ্বায়ক, কালাম সর্দার যুগ্ম আহ্বায়ক, আবুল কালাম আজাদ যুগ্ম আহ্বায়ক, শাহাবুদ্দিন খান যুগ্ম আহ্বায়ক, শাহাবুদ্দিন যুগ্ম আহ্বায়ক সিরাজ, মুক্তার হোসেন সদস্য। আলোচনা ও সভা শেষে অতিথিবৃন্দ ওয়ার্ডের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 3বার এই দেশ পরিচালনা করছেন এবং আজকে এই জায়গায় দাঁড়িয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে দেশ পরিচালনা হচ্ছে। আপনারা জানেন মাত্র ৫-৬ মাসের ব্যবধান আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের প্রাণপ্রিয় নেতা প্রাণের স্পন্দন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে। আপনারা অল্প কিছুর মধ্যে দেখছেন যে আমাদের চেয়ারম্যান সাহেবের যে জনপ্রিয়তা আজকে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় নেতা এবং সবচাইতে পপুলার নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে কিছু কুলাঙ্গারদের ব্যাপার কথাবার্তা তারা মনে হইতেছে যে প্রত্যেক সম্পত্তি যেগুলি 5 আগস্টের আগে যাদের কোনো অস্তিত্ব ছিল না, যারা আওয়ামী লীগের ছাত্রলীগের লোকদের তলে থেকে তারা ঢাকা শহরে চলাফেরা করছে, সেই কুলাঙ্গার ছেলেগুলি ওদের নাম মুখে নিতে আমাদের লজ্জা লাগে। এই ফাটোয়ারি নাসির সার্জিস বার্জিস কার্জিস এই সমস্ত কুলাঙ্গারগুলি যে ধরনের কথাবার্তা আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের প্রাণের স্পন্দন তারেক রহমানকে দিয়ে যে কথা বলে আমাদের শরীরের রক্তক্ষরণ হয়। আমরা ইচ্ছা করলে এই সমস্ত কুলাঙ্গারদের যদি একটা অঙ্গ সংগঠনের অর্ডার দেয় এগুলো খুঁজে পাওয়া যাবে না। আমি বলতে চাই এখনো সময় আছে, তওবা করে সৎ পথে ভালো পথে চল। এগুলি আমরা আর বরদাস্ত করব না। আমরা কিছুদিন আগে আপনারা জানেন নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছে এই সমস্ত কুলাঙ্গারদের। আপনারা জানেন আজকে একটা ব্যাপার কথা বলছি আমাদের ম্যাডামকে নিয়ে। আমি ওদেরকে আসলে ওদের ব্যাপারে প্রতিবাদ করতে আমাদের লজ্জা লাগে, কারণ যেগুলির বাপ মার পরিচয় নাই। আমি বলতে চাই সাংবাদিক ভাইয়েরা যে সার্জিস আলম এই দাসিদুল পাটোয়ারির ওর বাপ মা কেটায় সেটাই আমার প্রশ্ন, যে ওর বাপ মা কি রাস্তাঘাটের আছে না রাস্তাঘাটের জন্মের? আমার প্রশ্ন যে ও কি রাস্তাঘাটের জন্ম কিনা এই সার্জিস আলমরা এই দাসিদুল পাটোয়ারিরা? তাহলে বদ্ধঘরের ছেলেরা কোনোদিন এই ধরনের একজন প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি এই জন্য ওদেরকে নিয়ে আমরা আসলে মন্তব্য করতে চাই না, কারণ ওদের লেভেলে বিএনপির নেতাকর্মীরা ওদের লেভেলে না। কারণ ওর হইলো আমার মনে হয় ওদের বাপমার পরিচয় নাই, এই জন্য আজকে ওদের মুখে এই ধরনের ব্যাপার কথা বলে ওরা। কিন্তু আমাদের বিএনপির নেতাকর্মীরা আজকে পর্যন্ত দেখেন যে আমরা বিএনপির কোনো নেতাকর্মী একটা দিনও কোনো নেতা নেত্রীর নামে আমরা কোনো ব্যাপার কথা বলি নাই। বিএনপি হলো ভালো মানুষের দল। আপনারা জানেন যে অল্প সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে আজকে দেশের যে অবস্থা হয়েছে, আপনারা প্রত্যেকটা সেক্টর দেন। আপনারা এখন গ্যাসের ব্যাপারে কথা বলেন, গ্যাসটা তো এগুলি এই 17 বছরের সেই জঞ্জালগুলি আমরা একেবারে এমনই না যে জাদু দিয়ে আমরা গ্যাস ভালো করে ফেলবো, জাদু দিয়ে বিদ্যুৎ ভালো করে ফেলবো। আমাদের প্রাণপ্রিয় নেতা প্রধানমন্ত্রী যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে এই দেশটাকে ভালো করে রাখার জন্য, এই দেশটাকে স্বাবলম্বী করার জন্য, এই দেশটাকে একটা আধুনিক দেশ হিসাবে গড়ে তোলার জন্য। আজকে দেখেন তারেক রহমান
তারা প্রোটোকল ছাড়া, রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়া উনি একা চলাফেরা করে। এমনকি একজন রিক্সাওয়ালা তাকে পায়, একজন ছাত্র, শিশু কমল ছাত্ররা তাকে কাছে পায়। তাহলে এই ধরনের প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী এবং আজকে এই বর্তমানে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে ধরনের এইগুলি চলতেছে, অবকাঠামোগুলি চলতেছে, আমরা ইতিহাসে এমন ধরনের প্রধানমন্ত্রী আমরা 100 বছর পাবো কিনা সন্দেহ আছে। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী এই দেশটাকে ভালো করে চালাক। আমরা চাই যে এনসিপি হোক, জামাত ইসলাম হোক, আমাদের শ্রমিক দলের পক্ষে থেকে আমরা আহ্বান করি যে এই দেশটাকে ভালো করার জন্য আপনারা যেহেতু বিরোধী দল, আপনারা সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এইটা বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।